Assalamu alaikum, dear learners and viewers. ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আরেকটা স্টোরি রাইটিং দেখব। স্টোরি রাইটিংটা হলো আ কাউবয় অ্যান্ড আ উলফ। এখানে কিন্তু অনেক গল্পে আবার উলফের জায়গায় টাইগার থাকে, যেমন আ কাউবয় অ্যান্ড আ টাইগার। গল্পের শুরুটা পড়ে দেখবে যে ওখানে কাউবয়ের সাথে উলফ থাকতে পারে। আবার এই গল্পটার নাম এভাবেও দেওয়া যায় আ লায়ার কাউবয়, আবার এটাও দেওয়া যায় আ লায়ার শেফার্ড। আবার এই গল্পের শিরোনামটা এভাবেও হতে পারে নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। কাউবয় মানে হলো রাখাল, তাহলে আ কাউবয় অ্যান্ড আ উলফ অথবা টাইগার থাকতে পারে। আর লায়ার কাউবয় একটা মিথ্যাবাদী রাখাল যুবক, রাখাল ছেলে। আর নোবডি বিলিভস আ লায়ার, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সো এ যে কোনো নামটাই ব্যবহার করা যেতে পারে এই গল্পটার ক্ষেত্রে। তো তাহলে আমরা এখন গল্পটা দেখি। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড, এখানে ডি হবে, একটু তাড়াহুড়োর কারণে সরি ভুল করে ফেলছি, এখানে একটা ডি হবে। দেয়ার লিভড আ কাউবয়, অর ব্র্যাকেটে দেওয়া আছে শেফার্ড। তোমরা যে কোনো একটা গল্পে যদি কাউবয় থাকে কাউবয় লিখবে, যদি শেফার্ড থাকে শেফার্ড লিখবে। কাউবয় মানেও রাখাল, শেফার্ড মানেও রাখাল। তো একদা এক সময়ে এক রাখাল যুবক ইন আ ভিলেজ, একটা গ্রামে বাস করত। তাহলে ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ কাউবয় অর শেফার্ড ইন আ ভিলেজ। একদা এক গ্রামে এক সময় এক যুবক রাখাল বাস করত বা রাখাল ছেলে বাস করত। হিজ হাউস ওয়াজ নিয়ার আ ফরেস্ট, তার বাড়িটি ছিল একেবারে বনের কাছাকাছি। হি গ্রেজড হিজ ফ্লক অফ শিপ, সে তার যে ভেড়ার পাল সেটা চড়াতো। বাই দ্য সাইড অফ দ্য ফরেস্ট, বনের ধারে তার মানে ফ্লক অফ শিপ। এখানে কিন্তু গরুর পালও থাকতে পারে, মানে ক্যাটেল, এখানে ক্যাটেল দেওয়া থাকতে পারে গল্পে। যেটাই থাক, তোমরা গল্পের শুরুটা যেভাবে থাকবে ওইভাবেই তোমাদের লিখতে হবে। তাহলে হি গ্রেজড হিজ ফ্লক অফ শিপ, অথবা গ্রেজড হিজ যদি এখানে ক্যাটেল থাকে, ক্যাটেল মানে গরুর পাল থাকে। বাই দ্য সাইড অফ দ্য ফরেস্ট, অর্থাৎ বনের ধারে সে তার গরুর পাল অথবা ভেড়ার পাল এটা চড়াতো। দ্য বয় ওয়াজ ভেরি নটি, নটি মানে দুষ্টু, ছেলেটা খুবই দুষ্টু ছিল। অ্যান্ড টোল্ড অফ টেলিং লাইজ, অ্যান্ড ফন্ড অফ, এখানেও ভুল হয়েছে, আমি এক্সট্রিমলি সরি, এখানে FOND হবে, FOND, ফন্ড, অ্যান্ড ফন্ড অফ টেলিং লাইজ, এবং সে মিথ্যা বলতে ভালোবাসত। যাই হোক, ভবিষ্যতে আমি একটু লেখাটা চেক করে দিব, তাড়াহুড়ো করে লিখছি এই জন্য একটু ভুল হয়ে গেছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। অ্যান্ড ফন্ড অফ টেলিং লাইজ, এবং সে মিথ্যা বলতে ভালোবাসত। ফন্ড অফ মানে কি, পছন্দ করা বা ভালোবাসা। তো ছেলেটা খুবই দুষ্টু ছিল এবং সে মিথ্যা বলতে ভালোবাসত। হি এনজয়েড মেকিং ফান অফ পিপল, অর্থাৎ সে লোকদেরকে নিয়ে মজা করতে ভালোবাসতো। বাই টেলিং লাইজ, অর্থাৎ মিথ্যা বলার মাধ্যমে সে লোকজনদেরকে নিয়ে ফান করতে বা রং তামাশা করতে পছন্দ করত। এটা গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারা, ওয়ান ডে হোয়াইল গ্রেজিং শিপ, যখন সে ভেড়ার পাল একদিন চড়াচ্ছিল, হি ক্রাইড আউট, সে চেঁচিয়ে উঠল, উলফ উলফ, অর্থাৎ নেকড়ে নেকড়ে বাঘ বলে চেঁচিয়ে উঠল। এখানে টাইগার টাইগার থাকতে পারে, গল্পের শুরুতে যদি টাইগার লেখা থাকে প্রশ্নে, তোমরা এখানে উলফের বদলে টাইগার ব্যবহার করতে হবে। তো একদিন সে মাঠে ভেড়ার পাল চলানোর সময় সে নেকড়ে নেকড়ে বলে চিৎকার করে উঠল। দ্য ভিলেজার্স রাজড টু দ্য স্পট টু হিয়ার হিজ ক্রাইং, অর্থাৎ কি, গ্রামবাসীরা তার চিৎকার চেঁচামেচি শুনে তারা ওই তার চিৎকারের স্থানে, মানুষরা সে যেখানে ছিল সেই স্পটটা বা সেই জায়গাটায় তারা দৌড়ে আসলো। বাট দে ফাউন্ড দ্যাট, কিন্তু তারা এসে দেখলো যে দ্য বয় ওয়াজ লাফিং, ছেলেটা তখন হাসছে, এটা তারা দেখলো। দেন দে ওয়েন্ট ব্যাক হোম, তখন তারা বাড়ি ফিরে গেল।
নেক্সট ডে, পরের দিন, দ্য বয় ডিড দ্য সেম থিং, পরের দিন ছেলেটা একই কাজ করলো। দ্য ভিলেজার্স রিয়ালাইজড এভরিথিং, তখন গ্রামবাসীরা সব কিছুই বুঝতে পারলো তারা, যে আসলে সেই ছেলেটা তাদের সাথে দুষ্টামি করছে। অন দ্য থার্ড ডে, মানে তৃতীয় দিন, দ্য উলফ কেম ট্রুলি, তৃতীয় দিন আসলে সত্যি সত্যি একটা বাঘই বলার এখানে নেকড়েই হোক, সেটা আসলে সত্যি সত্যি আসলো। দেন দ্য কাউবয় ক্রাইড ফর হেল্প, তখন বালকটি, রাখাল বালকটি, সে সাহায্যের জন্য চিৎকার করলো। বাট নো ওয়ান কেম, কিন্তু কেউ আসলো না, কারণ যেহেতু সবাই তাকে অবিশ্বাস করে, এই জন্য কেউ আর ওখানে আসলো না। দ্য উলফ অ্যাটাকড হিম, নেকড়েটি তখন তাকে আক্রমণ করলো। দাস দ্য বয় ওয়াজ পানিশড ফর হিজ লাইজ, এভাবে ছেলেটি তার মিথ্যা বলার জন্য সে শাস্তি পেল। তো এখানে এটার মোরাল বা এই গল্পটা থেকে আমরা কি শিখলাম সেটা এখানে লেখা আছে, নৈতিক শিক্ষা। মোরালের বাংলা অর্থ হলো নৈতিক শিক্ষা। ইটস আ গ্রেট সিন টু টেল আ লাই, একটা মহাপাপ, মিথ্যা বলা একটা মহাপাপ। সো উই শুড নট টেল লাইজ, সুতরাং আমাদের মিথ্যা বলা উচিত নয়। ফর দ্য ওয়েলফেয়ার অফ আওয়ার ফিউচার লাইফ, আমাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গলের জন্য আমাদের মিথ্যা বলা উচিত নয়। তো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই গল্পটি এসএসসি, এইচএসসি, দাখিল অথবা আলিমের জন্য প্রত্যেক ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে প্রশ্নে যেভাবে লেখা থাকবে, প্রশ্নে যদি উলফ উল্লেখ থাকে তাহলে উলফ দিয়ে লিখবে, টাইগার উল্লেখ থাকে টাইগার লিখতে হবে। যদি কাউবয় দিয়ে গল্পটা শুরু হয় কাউবয় লিখবে, যদি লায়ার শেফার্ড নামে শুরু হয় তাহলে শেফার্ড দিয়ে শুরু করতে হবে। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এটা মুখস্থ করতে পারো কিংবা প্র্যাকটিস করতে পারো, কিন্তু ওই বিষয় নামগুলোর বিষয়টা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। তো আজ এ পর্যন্তই, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।